তিস্তা নদীর ভাঙনের কবলে পড়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প। ইতিমধ্যে প্রকল্পের অর্ধশত ঘর বন্যা ও বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নদী ভাঙন থেকে গুচ্ছগ্রাম রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাসিন্দারা। পাটগ্রাম সংবাদদাতা রমজান আলীর তথ্যছবিতে নাদিরা সুলতানার রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তিস্তা নদীর পাড়ে নির্মাণ করা হয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প, যেখানে বাস করেন শতাধিক পরিবার। তবে বর্ষা এলে দুর্ভোগ বাড়ে এখানকার বাসিন্দাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সহজে প্লাবিত হয় প্রকল্পটি। অধিকাংশ ঘরের মেঝের মাটি সরে গেছে, টিনের চালা ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে বেশিরভাগ ঘরে। পাশাপাশি নদী ভাঙনের মুখে এখানকার নলকূপ ও শৌচাগারগুলো। এতে আতঙ্কে দিন কাটছে বসবাসকারীদের। কারণ এই তিস্তা নদীর পানিতে আমাদের ঘরের বালু মাটি সম্পূর্ণ ধুইয়া চলে যাচ্ছে। এখন আমরা কিভাবে এই জায়গায় বসত করব? পানি হইতে মনে করেন যে মাঝের মাটিটা দিয়ে ধুইয়া নামে গেছে। এমন একটা রোগী যদি অসুস্থ হয়, এই রোগীটি আসে না, আমাদের ঘরে করে নিয়ে যায়, ঘরগুলো পড়ে যেতেছে। এগুলো লক্ষ্য কেউ করে না। গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র সড়কটিও ভেঙে বড় বড় গর্ত হয়েছে। নানা সমস্যায় এরই মধ্যে আবাসন ছেড়েছে কয়েকটি পরিবার। এই গুচ্ছগ্রামে যাওয়ার রাস্তা এবং এই পরিবারগুলোকে বসবাসের উপযোগী করার জন্য এই আদর্শ গ্রামটি মেরামত করা হয়। অর্থ বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতিবৃষ্টি এবং ভারতীয় পাহাড়ি ঢলে কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে আমাদের আলাপ হয়েছে, আমরা বরাদ্দ পাওয়া মাত্র ব্যবস্থা নিই। গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্ত ঘরগুলো দ্রুত বসবাস উপযোগী করা হবে, এমন প্রত্যাশা পরিবারগুলোর। নাদিরা সুলতানা, RTV।